একটা মাল আইছেই কয় জানি না। হ্যালো ভাই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। দেখুন, এই ঈদে কিন্তু বেশ কয়েকটা সিনেমা মুক্তি পাবে, আর সেই মুক্তির তালিকায় কিন্তু আরেকটা সিনেমা যোগ হয়েছে, যার নাম হয়েছে চক্কর ৩০২, যাতে অভিনয় করছে মোশাররফ করিম। আর এই সিনেমার ডিরেক্টর হচ্ছে কিন্তু শারাফত আহমেদ জীবন। বুঝছি, চিনতে পারেন নাই তো? উনি হচ্ছে আমাদের ব্যাচেলর পয়েন্টের বুরহান ভাই। উনি কিন্তু অভিনেতার চেয়ে উনি কিন্তু একজন ভালো মানের ডিরেক্টর, এটা কিন্তু আমরা সবাই জানি। উনি অভিনয় হয়তো বা নতুন আসছে, কিন্তু উনি কিন্তু ডিরেক্টর হিসেবে অনেক পুরনো। আমরা আশা করতেছি, বিশেষ করে আমি আশা করতেছি যে এই সিনেমাটাও ভালো ব্যবসা করতে পারতো যদি এই বরবাদ, জঙ্গলি, দাগি সিনেমার সঙ্গে রিলিজ না দিয়ে আলাদাভাবে যদি সিনেমাটা রিলিজ দিত। কারণ এতে কিন্তু অভিনয় করছে লেজেন্ডারি একজন অ্যাক্টর মোশাররফ করিম। তো ওনার কাজ কেমন হয় আপনারা ইতিমধ্যে সবাই জানেন। উনি মহানগর দিয়ে তো পুরা কাঁপায় দিল ভাই। তবে যাই হোক, এই সিনেমাটা মাঝে কিন্তু বেশ কয়েকটা দিক আছে, যেখানে কিনা মোশাররফ করিমরে দেখা গেছে একজন গোয়েন্দা চরিত্রে। তো ওইখানে মোশাররফ করিমের পারফর্ম দেখে আমার কাছে কিন্তু ভাই বেশ ভালো লাগছে। আর এই সিনেমার কালার গ্রেডিং বলেন বা সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর বলেন, আমার কাছে প্রত্যেকটাই কিন্তু এভারেজ লাগছে। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। অনেকেই বলতে পারেন যে এটা নাটক টাইপের সিনেমা, এইসব সিনেমা কেউ দেখে না। তবে ভাই আপনারা বিভিন্ন ইন্ডাস্ট্রির দিকে তাকান, আপনারা দেখতে পারবেন যে এই ধরনের সিনেমা কিন্তু অহরহই কিন্তু মুক্তি পায়, বা এই সিনেমা কিন্তু পাবলিকরা গ্রহণও করে। কিন্তু এই সিনেমাটা যেহেতু ঈদে আসতেছে, তো আমার মনে হয় একটা ক্যাসা লাগতেও পারে ভাই। কারণ এই সিনেমাটাও যথেষ্ট ভালো মনে হয়েছে আমার কাছে। তবে যাই হোক, দোয়া করি যাতে এই সিনেমা খুব ভালো ব্যবসা করতে পারে, এবং জঙ্গলি, বরবাদ, দাগি এই সব কটা সিনেমার সঙ্গে টক্কর দিয়ে যাতে এই চক্কর ৩০২ সিনেমাটা ভালো ব্যবসা করতে পারে। আর এটা কিন্তু শারাফত আহমেদ জীবনের প্রথম সিনেমা। উনি এর আগে বেশ কিছু নাটক তৈরি করছেন, বেশ কিছু শর্ট ফিল্ম তৈরি করছেন, আর সবচেয়ে উনি বেশি যা তৈরি করছেন সেটা হচ্ছে টিভিসি। তো বুরহান ভাইয়ের জন্য, মানে শারাফত আহমেদ জীবনের জন্য শুভকামনা জানাই। ওনার এই সিনেমাটা ভালো ব্যবসা করুক, এই কামনাই করি। তো এই ছিল এখন মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।